নমস্কার, আমি অনামি চক্রবর্তী। আমার চ্যানেলে জানিয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা নবাব কুঠির নর্তকী। এই গল্পটি আমরা নিয়েছি কিশোর ভয়েস সমগ্র থেকে, যার প্রকাশনার দায়িত্ব আছে লতিকা পাবলিশার্স, আর সম্পাদনার দায়িত্বে আছেন গীতিকণ্ঠ মজুমদার। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প নবাব কুঠির নর্তকী। হ্যাঁ, এই হচ্ছে সেই নবাব কুঠি। সেকালে এক বিলাসী নবাব এখানে বাস করতেন। রোজ নাচ গান আর আনন্দ কলরবে নিশীথ রাতের নীরবতা এখানে মুখরিত হয়ে উঠত। শোনা যায় নবাবের এক নর্তকী ছিল, তার নাচের খ্যাতি ফিরত লোকের মুখে মুখে। তারপর হঠাৎ একদিন কী কারণ জানি না, নবাব ক্রুদ্ধ হয়ে নর্তকীকে নিজের হাতে কেটে কুচি কুচি করে ফেললেন। আর সেই দিন রাত্রেই নাকি নবাবও গুপ্তঘাতকের হাতে প্রাণ দেন। তারপর থেকে এখানে আর কেউ বাস করে না। নবাবের বংশধররা আজও আছেন, কিন্তু তারা এই প্রাসাদকে অভিশপ্ত বলে মনে করেন। তাই এই প্রাসাদের ওপরে আজ পাহারা দেয় কেবল নিবিড় অরণ্য। এর ছাদে বসে করুণ স্বরে কাঁদে ঘুঘুর দল। এর ঘরে এসে বাসা বাঁধে বাদুড় আর পেঁচারা। এমনকি খুঁজে দেখলে এখানে দু চারটে শেয়াল বা নেকড়ের বাঘেরও সন্ধান মিলতে পারে। আমি আর বসন্ত পুজোর ছুটিতে নলিনের দেশের বাড়িতে বেড়াতে এসেছি। তারপর তাকে নিয়ে বেরিয়েছি পাখি শিকার করতে। তারপর গভীর জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেলি। সন্ধ্যার আবছায়ায় হঠাৎ যখনই পরিত্যক্ত স্তব্ধ প্রাসাদের সামনে এসে পড়ল, নলিন তখন পথ চিনলে পারলে বটে, কিন্তু তখন আর গ্রামে ফেরবার উপায় নেই। কারণ এখনই অমাবস্যার আধার রাত এসে পৃথিবীটাকে গ্রাস করে ফেলবে, আর গ্রামও নাকি এখান থেকে 15 মাইল দূরে। কাজে স্থির করা গেল আজকের রাতটা এই নবাব কুঠির মধ্যে বসেই কাটিয়ে দেব। নলিনের মুখে নবাব কুঠির ছোট্ট ইতিহাস শুনে বললে, এই 1941 খ্রিস্টাব্দে পৃথিবী থেকে রোম্যান্সের গন্ধটুকু উবে গিয়েছে। যাক, তবু যে একখানা রোম্যান্টিক বাড়ির খোঁজ পাওয়া গেল, এইটুকুই সৌভাগ্য। নলিন বললে, সৌভাগ্যের ঠেলা একটু পরেই বুঝতে পারবে। কেন? রাতে খাবে কি? বাদুড়, চামচিকে নাকি কালো অন্ধকার? আমি বললুম, নির্ভয় হও, দৈব দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত হয়েই এসেছি। আমার ব্যাগের জঠরে আছে 1 ডজন বর্তমান কলা, 8 ডজন ডিম আর 2খানা বড় বড় পাউরুটি। বসন্ত বললে, আর আমার ফ্লাক্সে আছে গরম চা। ব্যাস, আজ আর কিচ্ছু না থাকলেও চলবে। কর্মভোগের পর রাজভোগ, মন্দ কি? নলিন তবুও খুঁতখুত করতে করতে বললে, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে। আমি বললুম, আমার কাছে একটা টর্চ আর 2টো মোমবাতি আছে, সুতরাং। বসন্ত বলল, সুতরাং দুর্ভাবনায় জলাঞ্জলি দিয়ে এই কোণটা পরিষ্কার করে ফেলা যাক। এখানে যে ধুলো জমে আছে তার বয়স অন্তত 100 বছর। তখনও ভালো করে সন্ধ্যার আসর বসেনি। পশ্চিম দিকের বড় বড় জানলাগুলো দিয়ে যেটুকু ম্লান আলো আসছিল, তাতেই ঘরের ভেতরটা দেখা যাচ্ছিল আবছা আবছা। এ হচ্ছে একটা মস্ত বড় হলঘর, যার মধ্যে অনায়াসে 100 জন লোকের জায়গা হতে পারে। কেবল মেঝেটাই সমস্ত নয়, চারদিকে দেয়ালও শ্বেত পাথরে বাঁধানো। অযত্নে ও কালের অভাবে মার্বেলের শুভ্রতা মলিন হয়ে গেছে বটে, তবু তার ভেতর থেকে নবাবী ঐশ্বর্যের যে দীপ্তি ফুটে উঠেছিল তা মুগ্ধ করে দিল আমাদের নয়ন। মাঝে মাঝে রঙিন পাথরের লতা পাতা ফুল বসিয়ে দেয়ালকে অলঙ্কৃত করা হয়েছে, সে কারুকাজও অনুপম। আমি বললুম, বোধহয় এইটাই ছিল নবাব বাহুদের নাচঘর। বসন্ত কবিত্ব প্রকাশের চেষ্টা করে বললে, হায় কি দুর্ভাগ্য, আজ নবাবী নাচঘর স্তব্ধ, নর্তকীর নুপুর বাজবে না, আর না কবিতার ছন্দ। ঘরের হাওয়ায় খুলবে না আর ফুলের মালার গন্ধ, সব রোম্যান্স মাটি। হঠাৎ ওধারে একটা দরজা খুলে গেল সশব্দে। নলিন চমকে উঠল। আমি হেসে বললুম, ব্যাপার কি নলিন? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন ভয় পাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছ। নলিনও হেসে বলল, একে বাড়িটার নাম ডাক ভালো নয়, তার ওপর আচমকা দরজাটা খুলে গেল কি না, তাই। বসন্ত বলল, দমকা হবে দরজা খুলে গেল, তাতে কি হয়েছে? তুমি কি ভাবছো দরজা খুলে গেলে কোনো বাইজি আমাদের নাচ দেখাতে আসছে? আহা, তাও যদি আসতো, আমি প্যালা দিতে রাজি। নলিন বললে, এখানে এসব কথা আমার ভালো লাগছে না। বসন্ত, আলো জ্বালো, খাবার বার করো। আমি বাতি জ্বাললাম। বাতির আলোতে ঘরের একটা কোণ কিঞ্চিত উজ্জ্বল হয়ে উঠল বটে, কিন্তু হাত কয়েক এগিয়েই
পরিপূর্ণ প্রসাদের মধ্যে হারিয়ে গেল সেই ক্ষীণ আলোর দ্বারা। পরিত্যক্ত প্রাসাদ, বিজন বন, অন্ধকার রাত্রি। কিন্তু এরা কেউ স্তব্ধ নয়। রাত্রির কালো আঁচলের ভেতর থেকে কত রকম চিৎকার করছে কত জাতের পশু পাখি, কীটপতঙ্গ। গাছের ডালে, পাতায় বাতাসের ছড়াছড়ি। বাড়ির ভেতরে চঞ্চল হয়ে উঠেছে যেন সমস্ত দরজা জানলা। একখানা এনামেলের ডিশের ওপর ডিমগুলো রেখে আমি পাউরুটি কাটতে বসলাম। নলিন কলার খোসা ধরাতে লাগলো। বসন্ত ফ্লাক্স থেকে চা ঢালতে উদ্যত হলো। আমি বললাম, চা পরে ঢেলো, আগে ডিমগুলোর খোলা ছাড়িয়ে নাও। বসন্ত কাছে এসে বলল, কোথায় ডিম? ওই ডিশে ঘোড়ার ডিম আছে বলেই সে খালি ডিশখানা আমার দিকে এগিয়ে দিল। আমি বললাম, চালাকি হচ্ছে, আমি এইমাত্র 6টা ডিম নিজের হাতে রেখেছি। তোমার দিব্যি সুরেন, ডিশে আমি একটাও ডিম দেখিনি। ডিমগুলো কি আমি ভুলে মাটিতে রেখেছি আর সেগুলো গড়িয়ে দূরে চলে গেছে? দুটো বাতি জেলে এবং টর্চের আলোনে 3জনে মিলে ঘরের চারদিকে খুঁজতে লাগলাম, কিন্তু একটাও ডিম আবিষ্কার করতে পারলাম না।